একদম ঠিক রোহান, স্বরবর্ণ 11টি, তাই তো? এবার বলো তো তোমাদের বাড়িতে কে কে আছে? কে কে আছে বলো? হ্যাঁ, মা, বাবা, দিদি, ভাই আর রবি। তোমার বাড়িতে কে আছে? তোমার বাড়িতে দাদুও আছে? বাবা, খুব ভালো। তাহলে এই যে তোমরা যে বললে, আমি এখানে লিখছি। হ্যাঁ, মা, বাবা, দিদি, দিদি, দাদু, দাদু। এবার তোমরা এই যে এই চিহ্নগুলিকে কি চেনো? চেনো না? আচ্ছা, আমরা তো যে সব বর্ণগুলোকে চিনতে পারছি, কিন্তু এই যে এই চিহ্নগুলোকে তো আমরা চিনতে পারছি না। ঠিক আছে, তাহলে আমরা আজকে এদেরকে চিনব। ঠিক আছে, এবার তাহলে বলো তো স্বরবর্ণগুলি কি কি, এক এক করে বলো সবাই। স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্য, ঠিক আছে, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। বাহ, তোমাদের তো খুব মনে আছে। এই যে স্বরবর্ণগুলি যে আছে তার কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে, সেটা কি তোমরা জানো? জানো না? এই যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপগুলিকেই আজকে আমরা চিনব। ঠিক আছে, এই সংক্ষিপ্ত রূপগুলিকেই বলে স্বরচিহ্ন। তাহলে আজকে আমরা শিখবো কি বলতো? স্বরচিহ্ন বা কার্ড। এই চিহ্নগুলিকে বলে কার্ড। তাহলে এবার দেখো কি আছে, স্বরেয়। এই স্বরেয়র কিন্তু কোনো কার হয় না। কেন? ব্যঞ্জন বর্ণ যখন আমরা পড়েছিলাম কি বলেছিলাম? ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না। তাহলে সব ব্যঞ্জন বর্ণেই কিন্তু এই অ আকার যুক্তই থাকে। বলো তো, ক, খ, এগুলি। ঠিক আছে, এবার তাহলে স্বরেয়া। এই স্বরেয়া সংক্ষিপ্ত রূপ কি? আকার। স্বরেয়াতে আকার। ঠিক আছে, তাহলে এবার রস্বইতে কি? এই যে রস্বইতে রস্বইকার। এবার দীর্ঘইতে কি? দীর্ঘই। একটু সময় বেশি লাগছে না? এই যে দীর্ঘইতে দীর্ঘিকার। আর উতে রস্যুকার। ঠিক আছে, এবার দেখো তো এখানে চিনতে পারছো? এবার এই যে আকার, ময় আকারে মা, কি হলো? মা, আ। তাহলে আতে কি? আকার। তাহলে এই যে মা, বয় আকারে বা, বয় আকারে বা, বাবা। এবার রস্বইকার দেখো তো কোথায় আছে? হ্যাঁ, এই যে দিদি। দয় রস্বইকারে দি, দয় রস্বইকারে দি, দিদি। এবার এই যে আমি যে দীর্ঘইকার লিখেছি, তাহলে তোমরা নদী সবাই দেখেছো? নদীতেও তো দি আছে, তাহলে এখানে দীর্ঘইকার কেন হলো? দিদি। সহজে উচ্চারণ করতে পারছি তো, সময় কম লাগছে। এবার যদি নদী, তাহলে কি দীর্ঘ সময় ধরে লাগছে, তাহলে নদী। এরকম তাহলে আরেকটি বলো তো, পারবে বলতে? রিয়া বলো। হ্যাঁ, শীত। শীত। বাহ, খুব সুন্দর। এবার এই যে রস্যউকার কোথায় আছে খুঁজে দেখো তো। এই যে দয় আকারে দা, দয় রস্যুকারে দু, উ আছে, তাহলে রস্যউতে রস্যউকার। ঠিক আছে, এবার তোমরা আকার যোগে কয়েকটি শব্দ বলো তো দেখি। বলো রবি, আকার যোগে শব্দ। হ্যাঁ, পাতা, পাতা। এবার রিয়া তুমি বলো তো, ইকার যোগে শব্দ বলো। হ্যাঁ, পাখি। কি বললে রিয়া? চিনি। হ্যাঁ, চিনিও হয়। এবার তাহলে আমরা তো শিখে গেলাম। এবার তাহলে বলো তো, দীর্ঘইকার তো শিখে গেলাম, শীত, নদী, বীর। এবার তাহলে রস্যইকার যোগে আরেকটি বলো। কুকুর। খুব ভালো, তোমরা তো সবাই বুঝে গেছো দেখছি। কুকুর, কুকুর। বাহ বাহ বাহ, খুব ভালো। এবার হ্যাঁ, কি বললে রহিম? সব ব্যঞ্জন বর্ণের সাথেই কি যুক্ত হয়? না,
এই যে কারগুলি সব ব্যঞ্জন বর্ণের সাথেই কিন্তু যুক্ত হয় না, যেমন খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এদের সাথে কিন্তু এই কার যুক্ত হয় না। মনে থাকবে? এগুলো আমরা কেন ব্যবহার করব? এগুলি আমরা ব্যবহার করব, এই যে দেখো যেমন আছে বাবা, যদি আমরা লিখি ব ব, এটা কি কোনো অর্থ হলো? হলো না। তাহলে এখানে যদি আমরা কার যোগ করে দেই, বয় আকারে বা, বয় আকারে বা, এটির একটি কিন্তু অর্থ হলো। তাহলে কি করে? ব্যঞ্জন বর্ণের সাথে এই কারগুলি যুক্ত হয়ে আমরা যে শব্দ গঠন করি তা আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। ঠিক আছে, এবার তাহলে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা কিন্তু করে নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, না পারলে কি করব? পরের দিন আমরা সবাই মিলে করব। লেখো, মিল করো। লিখো লিখো খাতায়, এ স্তম্ভ, ক স্তম্ভ, খ স্তম্ভ, ক খ। এবার এখানে আমি কিছু শব্দ লিখছি, তোমরা কিন্তু সবাই মিল করে নিয়ে আসবে। ঠিক আছে? তারপর এদিকে লেখো ছ, এখানে লেখো ধ, এখানে ল। ঠিক আছে, তোমরা এটি করে নিয়ে আসবে। আজকে তাহলে আমরা রস অবধি শিখলাম, তো পরের দিন আমরা বাকি কারগুলোকে নিয়ে আলোচনা করব। সবাই